শুক্রবার রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও শনিবার সময় মতোই খুলে দেয়া হয় বইমেলা প্রাঙ্গণ। শেষ শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে আসতে থাকে শিশুরা। আমি ফার্স্ট টাইম পাপেট শো দেখবো, দ্যাটস ওয়াই আমি এক্সাইটেড ছিলাম। ভূতের বই, অনেক রকমের বই ভালো লাগে। এখনো কিনি না, কিনবো। বেলা 11:30টায় পাপেট শো শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 12:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা আয়োজনে দেখা গেছে শিশুদের উচ্ছ্বাস। শনিবার শিশু প্রহরের শেষ দিন হলেও রোববার বিকাল 3টা থেকে রাত 7:45 পর্যন্ত থাকবে পাপেট শো। কে ভালো লাগে, পাপাস কি ভালো লাগে। আমি বই পড়তে অনেক পছন্দ করি, সো এটা অনেক সুন্দর মেলাটা, এটা শেষ হয়ে গেলে অনেক কষ্ট লাগবে। আমার বই পড়তে অনেক ভালো লাগে। বইমেলা এসেছো, বই কিনেছো? হ্যাঁ, কিনেছি। রুল নাম্বার 1 আর পাখির নাম, পাখির বন্ধুর নাম তিথি। রোববার পর্দা নামছে বইমেলার। রমজান মাসে মেলা হওয়ায় এবারের শেষ দিকে এসেও তেমন জমেনি আয়োজন। এবার বেচা একটু কম, বিক্রি কম, জনতার ঢলক সেরকম নেই। এখন দেখা যাচ্ছে বাচ্চারা বইমেলা আসতেই চায় না, তো আমাদের আসলে এমন কিছু করতে হবে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য, যাতে বাচ্চারা যেন বইমেলায় আসে। তবে শেষ দিনে পাঠক সমাগম বাড়ার পাশাপাশি বিক্রি কিছুটা বাড়ার আশা প্রকাশক ও বিক্রেতাদের। যেমনটা আশা করেছিলাম তেমনটি অবশ্যই হয়নি। এবারের বইমেলা একটু ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আমরা উদযাপন করছি। লেখক, প্রকাশক কারোই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বিগত বইমেলাগুলোর তুলনায় অনেক কম, বইয়ের থেকে বরং মার্কেটের দিকে বেশি ঝুঁকে পড়েছে মনে হয়। শেষ দিনে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। এরপর প্রতীক্ষা আগামী বছরের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।